সালামু আলাইকুম। বর্তমান যুগে যে জুয়ান নামাজ শুধু দুই হাত ফরজ নামাজ পড়ে দেয়, এই বিষয়ে তুমি কিছু হও? ওয়ালাইকুম সালাম। জোহর নামাজের আগে এবং পরে সুন্নত আছে, তাহাজ্জুদুল উজু আছে এবং ফরজের পরেও আছে সুন্নত। বর্তমান প্রেক্ষাপটের মাঝে কিন্তু সকলে জানে যে ফরজ পরে হইতে লিখন ফরজ হইলে সুন্নত তিন হন পড়িব, ফরজ আনা পরে সুন্নত হন। তো ফরজের আগে দুই রেহাত উজুর নামাজ আছে আর চার রেহাত কবল জুমা আছে। জুমার দুই রেখাতের পরে চার রেখাত সুন্নত আছে, এরপরে দুই রেখাত সুন্নত আছে, এরপরে নমল আছে। এই বরাবর তো এখন বর্তমান প্রেক্ষাপটের মাঝে সকলে শুধু অনুযায়ী হইতে লিখন ডাক্তার সাহেব হতা অনুযায়ী বুঝাতে হচ্ছে শুধু ফরজ দুই রেহাত পরে দেয় না। তো এই খুতবা পরিবেশতে এটা আর দুই রেহাত নামাজের খুতবা কি হইব, সওয়াব পাইব। অর্থাৎ খুতবা নিলে দুই রেহাত নামাজ আদায় যাবই। আর ইমাম সাহেবের দুই রেহাত, এই মুসল্লি কলের দুই রেহাত চার রেহাত। আর জুমার নামাজ ছাড়া এনে চার রেহাত নপরি নে জোহরের নামাজ এই চার রেহাতের মাঝে দুই রেহাত খুতবা শুনিলে ফেইম আর দুই রেহাত ফেইম ইমামের পিছনে। এখন বর্তমান সকলে আধুনিক যুগের আধুনিক ফুয়া, কিন্তু তারা বর্তমান যুগত এই ফরজ দূরে হাত পরে আয় যাগই আর আগে ফর নামাজ আছে দিন খবর নেই। তাহলে তারা এই নামদারি মুসলমান না, এবার দূরে দূরে নামাজের মুসলমান না, আসল মুসলমান তো নয়। তাই এই বর্তমান যুবক ভাইয়ের প্রতি এই বিনীত আহ্বান থাকবে, এই জুমার দিন যেদিন আসবে সর্বপ্রথম উজু করে দুই রাকাত তাহাজ্জুদুল উজুর নামাজ পড়বা, চার রাকাত সুন্নত পড়বা, এরপরে খুতবা শুনবা, সুন্দর পরে উজুর পিছনে আবার জুমা পড়বা, এরপর আবার চার রাকাত সুন্নত পড়বা, আবার দুই রাকাত পড়বা সুন্নত পড়বা, এরপর আর দুই রাকাত নাফল পড়বা আর জীবনে গুনাহ মাফ চাইবা।